দণ্ডবত প্রণাম। হরে কৃষ্ণ। শুনবেন, মোবাইল যে কিনছে ভাই, সারা জীবনের শান্তি আর ঘুম চিরবিদায়। মোবাইল যে কিনছে ভাই, সারা জীবনের শান্তি আর ঘুম চিরবিদায়। আরে ভাই, এমন একটা জিনিস এখানে ঘুম কেড়ে নেয়, মনের শান্তি কেড়ে নেয়, ঘুমায় না বাচ্চারা, ক্ষুধা কেড়ে নেয়, খেতে দেবে না। মা, এখন একটা ঘটনা ঘটেছিল, একটা বাচ্চাকে জিজ্ঞাসা করেছে স্কুলে, এই এই তুই তুই বড় হয়ে কি হবি? আমি বড় হয়ে কি হবে জানি না, আমি তো মোবাইল হবো, এমনকি মরে গিয়েও আমি মোবাইল হব। বলে কেন রে ভাই? বলে দেখুন, আমি ছোট বাচ্চা, আমি বাবা মার মধ্যে ঘুমাই, আমি কান্না করে বাবা মার দেখে না, মোবাইলকে চুমু খায়, মোবাইলকে বুকে রাখে, মোবাইলকে প্রণাম করে, মোবাইলকে দেখে হাসে, আর আমাকে একটু কোলে নিয়ে চুমুও খায় না, আমাকে নিয়ে একটু করে খেলাও করে না, আমার দেখে হাসেও না। আমি কান্না করলেও ঠিক মধ্যে পড়ে আছি, আর বাবা মা দুজনের দিকে তাকিয়ে আছে। সুতরাং এত ভালোবাসা হৃদয়ে রেখে দেয়, চুমু খায়, এত প্রেম, এত স্নেহ মোবাইল উপর। সুতরাং আমাকে যদি দ্বিতীয়বার জন্ম হতে হয় না, আমি মোবাইল হয়ে জন্মগ্রহণ করব, তাহলেও আমি এইরকম প্রেম পেয়ে যাব। আর বিশেষ করে আমরা দেখি বাচ্চারা খেতে দেবেন, আগে মোবাইল দিতে হবে, হয় কার্টুন নইলে খাটুন। বেশ ছোটবেলার থেকে, এই যে বলছিলাম না করোনা ভাইরাস পরিবারের সবাইকে ধরেনি, বিশেষ কয়েকজনকে ধরেছে যারা অত্যন্ত অসুস্থ, অত্যন্ত রোগী, তাদেরকে করোনা নিয়ে চলে গেছে। কিন্তু যারা শক্তিশালী, যারা যুবক, তাদের কিছু হয়নি। সবাইকে ধরতে পারেনি করোনা ভাইরাস, এমনকি তার চিকিৎসা ছিল, ভালো হয়েছিল। কিন্তু মোবাইল ভাইরাস এমনভাবে ঢুকেছে, বাড়ির সবাইকে ধরেছে। শুধু ধরেনি, সবাই এর ভাইরাস আক্রান্ত, কোনো ওষুধ নেই। আর বেশি কিছু বললে 14 বছরের মোবাইল, 16 বছরের বাইক, নইলে সুইসাইড, এই ছাড়া কোনো রাস্তা নেই। শাসন করতে পারবে না বাচ্চাদেরকে, স্নেহ করতে পারবে না। আর এখন তো গোষ্ঠীর একটা বাচ্চা, আমরা 4-5টা করে বাচ্চা হতাম, ভাই বোন হতাম, তাহলে আমরা বাবা মার কাছে কান্না করতাম, খেতে দাও। আর এখন গোষ্ঠীর একটা বাচ্চা, সবাই কান্না করে, খেতে খাও 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 বলে, আদর করে এমন বাদর বানায়, ওর ভবিষ্যৎটাই ডুম, শেষ। বলুন, আজ ঘুম তো কেড়ে নিয়েছে, খাওয়া কেড়ে নিয়েছে, শান্তি কেড়ে নিয়েছে। চিন্তা করুন, প্রহ্লাদ মহারাজ না নারদ মুনির কাছে, তখন গর্বে ছিল প্রহ্লাদ মহারাজ, নারদ মুনি তার মাকে কয়েদুকে কৃষ্ণ কথা শুনেছিলেন। প্রহ্লাদ গর্বের থেকে কৃষ্ণ কথা শুনে এত বড় ভক্ত হয়। অর্জুনের ছেলে অভিমন্যু, তিনি যখন গর্বে ছিল, অর্জুন সুভদ্রাকে চক্রব্যূহে প্রবেশ করা শিখিয়েছিলেন। সেখান থেকে শুনে আজ চক্রব্যূহে প্রবেশ করলেন অভিমন্যু। আর এখন গর্বের থেকে মোবাইল শিখে এসছে, জন্মের পর থেকে মোবাইল দিতে না পারলে বাচ্চা খাওয়াবে না, ঘুমাবে না, সমাপ্ত ওদের ভবিষ্যৎ। এর সবচেয়ে বড় অভিশাপ যদি বলতে হয়, তাহলে কে আছে? আজ একটা করে বাচ্চা মা বাবার আদরের না, গোষ্ঠীর আদরের, ভবিষ্যৎ শেষ। সেই জন্য কি বললাম, মোবাইল যে কিনেছে ভাই, সারা জীবনের শান্তি আর ঘুম চিরবিদায়। কয়েকদিন আগে আমাদের এখানে একটা বাচ্চা, উঠতি বয়স্কে, 15-16 বছর বয়স হবে, মোবাইল দেয়নি, তাই নিয়ে সুইসাইড। আরেকজন মাথায় সে কান্না করছে, মোবাইল কেড়ে দিচ্ছে, খুব মোবাইল ঘটে, চলে গেছে। চলে যায়নি, ভিক্ষা করেছিল, তার খুব বড় দুঃখের কাহিনী। মা বাবা এসে হা হা করে কান্না করছে। যাই হোক, ভগবানের কৃপায় ওকে ফিরে পাওয়া যাচ্ছে। কিছু করার নেই। আইসক্রিম, এখনকার বাচ্চারা আইসক্রিম, অর্থাৎ ফ্রিজে রাখতে হবে, সবসময় আদর যত্নে আপনাকে ভরে রাখতে হবে। যেই ফ্রিজ থেকে বের করবেন, সেই গলা ধরবে। ঠিক সেরকম এখনকার বাচ্চারা ঠিক এরকম, যদি আদর যত্নে না রাখেন, যা ডিমান্ড তাই দিতে হবে। 14 বছরের মোবাইল তো লাগবেই, 16 বছরের বাইক নইলে সুইসাইড করবেই। সেই জন্য সামনে আমাদের ভবিষ্যৎ অত্যন্ত ভয়াবহ। এখনকার বাচ্চাদের নিয়ে সবাই প্রায় দুশ্চিন্তা। সন্তান না সন্ত্রাস। সন্তান 4 প্রকার হয়: ঋণজাতক সন্তান, শত্রুজাতক সন্তান, দুষ্কর্মজাতক সন্তান, উদাসীন সন্তান। একজন বলছে সন্তান তো না, সন্ত্রাস, সারা জীবনে টেনশনে রাখে। আর একজন বলছে ছেলে তো না, ছেলে মানে এটা দিতে হবে, ওটা দিতে হবে, না দিলে ছিঁড়তে থাকবে, ছেঁড়াছিঁড়ি করতে থাকবে, আমার এটা চাই, আমার এটা লাগবে। যে সারা জীবনের হয় ছেড়ে চলে যাবে বাবা মাকে, নইলে ছেঁড়াছিঁড়ি করবে, এটা আমার চায়। বেটা বাবা মাকে বন্টন করবে। বাবা মা যে অগ্নিসাক্ষী করে 7 পাকে বন্ধনে বিয়ে করেছে, তাদেরকে ভাগ করে, তুমি ওর দিকে, বাবা তুমি মায়ের দিকে, ছোট ভাইয়ের দিকে এই কয় মাস, আমার দিকে, যারা বন্টন করে, আমার দিকে 2 মাস। আর সন্তান বেটা পুত্র, যিনি পিতাকে প্রেত এবং নরক থেকে উদ্ধার করে। তো সেই জন্য আমরা যে কোথায় বসে আছি, আমাদের পরিস্থিতি যে কি, আমাদের ভবিষ্যৎ কি, ভগবান জানে। আরে অনেক ডিগ্রি আছে, অনেক শিক্ষিত আছে, অনেক নৈতিক চরিত্রের কি হচ্ছে বাচ্চাদের। আমরা
আগে আমাদের জীবন চিন্তা করতাম ভবিষ্যতে কি হবে। এখনকার বাচ্চারা একজনে চিন্তা করে, যার বিয়ে তার খবর নেই, পাড়াপড়শির ঘুম নেই। কোনো বাচ্চা তার ভবিষ্যৎ সম্পর্কে কোনো কিছু চিন্তা করে না, যত চিন্তা বাবা মার। আর তার থেকে এই মোবাইল বিদায় কোথায় পৌঁছেছেন, খুব চিন্তা ভাবনা করুন। হরে কৃষ্ণ।